আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। আমি অর্পিতা, আমি রাজু। চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিওর সাথে। আশা করছি সকলেই ভালো আছে, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো কালকে সারপ্রাইজটা তো দেখতেই পেলে, কি হলো না হলো। আর আজকে সানডে, তাই সানডেতে আমরাও একটু সারপ্রাইজ হয়েছি। তাই সকাল সকাল এসে গেছে এই যে মাংস, খাসির মাংস, মটন চলে এসেছে, তাই আমরাও সারপ্রাইজ। তাই সকাল সকাল উঠে এটা করার আগে আমি এখন অবধি আমরা কেউ কিছু খাইনি, ঘর তোর পরিষ্কার টরিষ্কার করে আমি রান্নাঘরের দিকে চলে এসেছিলাম। সবজি সাথে কাটছিলাম, সব রেডি করছিলাম। এই যে এখানে আপাতত এখানে কেটে ফেলেছি। কালকে রান্নাবান্না কিছু রয়েছে, সোয়াবিনের তরকারি, পনিরও রয়েছে, যেহেতু রাত্রিবেলা আবার চাউমিনের বায়না হয়েছিল, সেই জন্য এখানে একটু পটল ভাজা কাটা রয়েছে, একটু কাঁকড় ভাজা কাটা হয়েছে, আর এখানে মাংসের জন্য একটু মশলাপাতিগুলো রেডি করেছি। তো যাই হোক, হালকা পাতলাই রান্না হবে, বেশি কিছু করবো না। তো আজকে আবার মনে হচ্ছে ডায়েটের চুনা লাগবে। তো এই হচ্ছে আপাতত খবর। আর কালকে দই টই সবই ফ্রিজে রয়েছে। কালকে আমি আর দই খাইনি, শুধু টক দইটা সকালে খেয়েছিলাম। আর একটুখানি মিষ্টি দই আমার জন্য কেউ রেখে দিয়েছে, সেটা আমার খাওয়া হয়নি, তো সেটা খাবো। তো সেগুলো পরেই খাবো, বেলায় খাবো সব। কেননা ডায়েটের একবারে যেদিন চুনা লাগবে তো সেদিন পুরোটাই চুনা লাগাবো, সে হচ্ছে ব্যাপার। কারণ রোজ রোজ করলে পরে সে পুরোটাই ঘেটে খাওয়া হয়ে যাবে। তাই সেইটা ভেবে রেখেই আপাতত কাজকর্মগুলো করছি। এরপরের দিকে যাবো, চা টাগুলো রেডি করি, পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে এখানে চা বসে গেছে, মানে চা হবে। আপাতত দুধ গরম হচ্ছে, আর ওদিকে তো ওর বাটাবাটি চলছে সব। আজ সকাল থেকে ওর ব্যস্ততা, আমারও ব্যস্ততা একটু শুরু হবে। পড়তে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে, তারপর আমি পড়াতে বসে যাবো আর ওর কাজ করব। চলে এসছে আমার ব্রেকফাস্ট সকালবেলায়। এই দেখো, এদিকে পাউরুটি, ওদিকে কলা, আর ওদিকে একটা মিষ্টি ছিল সেটা। আমি এখন একটুখানি বাইরে বেরোবো, একটু শাশুড়ি মায়ের কাছে যাবো জিনিস দিয়ে আসতে। হ্যাঁ, কিচ্ছু দেয়নি, ও রান্নাবান্না কমপ্লিট, একা হাতে খেটে যাচ্ছে পুরো। আজকে খাসির মাংস রান্না করেছে, কাছাকাছি করেছে। আমি শুধু মেলে দিয়ে এলাম, আমি শুধু মেলে দিয়ে এলাম। দেখো 12টা বাজবে, আমি শুধু মেলে দিয়ে এলাম। ও কাছাকাছি করেছে, রান্নাবান্না করেছে, প্রচুর খেটেছে যে মেয়েটা, প্রচুর। রান্নার পরিষ্কার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তা চলো। আমি এখন একটুখানি বেরোই, শাশুড়ি মায়ের কাছেই যাচ্ছি, এক্ষুনি চলে আসবো গিয়ে ছাট করে। এই আমি এসে গেছি, ও যে জিনিসগুলো দিয়েছে সেগুলো শাশুড়িমার কাছে দিয়ে দিলাম। ওগুলো নামিয়ে খালি করে নিই, তারপর আমি এখান থেকে আবার রওনা দেবো। আর একটুখানি মিক্সচারের দোকানে যাওয়ার আছে। শাশুড়িমায়ের ওখান থেকে কাজ ছেড়ে এলাম, আর কিছু মেডিসিনস কেনার ছিল, সেগুলোও কিনলাম। কিন্তু পুরো কাজ কমপ্লিট হলো না, শাশুড়িমায়ের মিক্সচারটা খারাপ হয়েছে, ওটাকে দেওয়ার ছিল। দোকানদারটা বললো 12টা 15-র মধ্যে খুলে যাবো, কিন্তু 12টা 15-র মধ্যে কেন, 12টা 25-এ গেছি তখনও খোলেনি। বলে এখনও আমার 15 মিনিট মতন লাগবে আসতে। তো মানে ওর 15 মিনিটের চক্করে ওই রোদ্দুরে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। তাই বাড়ি চলে আসলাম, পরে অন্য সময় আবার গিয়ে ট্রাই করবো। আপাতত বাড়ি এসেছি, স্নান টান করি, ও স্নানে চলে গেছে অলরেডি। আমি স্নান টান করি, ফ্রেশ হই, খাওয়া দাওয়ায় বসি, তারপর দুপুরের দিকে একটুখানি রেস্ট নেব। আর কিছু কাজও আমার টুকটাক আছে, সেগুলো পারলে সেগুলো করবো, যেটা হোক একটা। এদিকে চলো তোমাদেরকে রান্নাবান্না কী হয়েছে দেখাই। এদিকে কাঁকরোল ভাজা, পটল ভাজা, এই সমস্ত হয়েছে। আর তাছাড়া এখানে একটুখানি কালকে ডাল ছিল, ওটা হয়তো মাকে দেবে। আর তাছাড়া ওই দিকটাতে যাই, দেখো এই দেখো, ও দেখাচ্ছে খুলে এখানটা কি হয়েছে না, যেটা তোমাদের সকালবেলা বলছিলাম। লাল লাল ঝাল ঝাল স্পেশাল, এই দেখো খাসির মাংস, স্পেশাল খাসির মাংস হয়েছে। তো এইবার খাওয়া দাওয়ার পালা, স্নান টান কমপ্লিট, ও খাওয়া দাওয়া রেডি করছি। আজকে খাবো কি তোমরা জানো অলরেডি, খাসির মাংস। আশা করি খেতে ভালো লাগবে। তো এখন তো কাটাকাটি করছে, শশা টশা একটু রাগ করে আছে। আজকে সকাল থেকে আমি খুব একটা হেল্প করিনি, কম হেল্প করেছি, তাই না? বেশিরভাগ কাজটা ওই করেছে সত্যি কথা। আমি আজকে একটু ফাঁকিয়ে মেরে গেছি রবিবারটা, এটা একদম ফ্যাক্ট। আর কিছু সরি ফ্রেন্ডস, খাসির মাংস সামনে দেখে আর তোমাদেরকে দেখাতে খেয়াল নেই। খিদে পেয়ে গেছিলো, গপা গপ খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে জাস্ট না উঠলাম, এখন প্রায় দুপুর 2টো বাজে। এবার একটুখানি ঘুম দিতে হবে, আমার অ্যাটলিস্ট ঘুম দিতে হবে। আজ ওর ব্যাপার যাই না, আমি একটুখানি ঘুম দেবো এবার একটু, কেননা নারে শরীরে ঠিকঠাক রেস্ট হবে না। আর খাসির মাংস খাওয়ার পর বেশ ঘুম পাচ্ছে একটুখানি, তাই জন্য এখন ঘুমাতে যাবো। পরে তোমাদের সঙ্গে কথা হবে, বিকেলে উঠি ফ্রি হয়ে, তারপর যা হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত একটু হালকা করে ঘুম দিয়ে, তা যেমনটা তোমাদেরকে বলেছিলাম, দুপুরবেলায় একটু একটানা ঘুম টুম দিয়ে তারপরে উঠলাম। এখনও ঝিমানি লাগছে, তো যাই হোক, এটা আর তো ঘুমাবো না। উঠেছি বেশ একটু দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে উঠতে উঠতে। এবার একটুখানি চা ঠা এটা ওটা টুকটাক খাই, তারপরে আবার রাত্রিরে রান্নাবান্নার দিকে তো ও যাবে। রাত্রে আজকে আর বেশি কিছু করবে না বললো, যেহেতু দুপুরে খাসির মাংস হয়েছে, তার কিছুটা কী রয়েছে, আরও কিছু তরকারি ফরকারি রয়েছে। তো রুটি ফুটি এইসব মনে হয় সবার জন্য হবে যত সম্ভব, সেগুলো প্রিপেয়ার করবে। তাতে একটুখানি ওকে হেল্প করতে পারলে দেখি, যদি পারি তো হেল্প করে দিই। আর তাছাড়া এখন একটুখানি
ঘরে বসে রিল্যাক্সও করে নিই, মানে ঘুম তো দেওয়া হয়ে গেছে, আর একটুখানি রিল্যাক্স করি আর ওকে একটু হেল্প করি, ব্যাস এই কাজ। তারপর সিরিয়ালগুলো দেখা বাকি, সিরিয়ালগুলো দেখবো আজকে, সিরিয়ালগুলো দেখার পর তারপর রাত্রে খাওয়া দাওয়া করে, আর যদি সন্ধ্যেবেলায় এখনও মানে 7:30 তো বাজি, যদি একটু পরেও কোথাও বেরোতে চাই তবে বেরোনো হবে বলে মনে হয় না, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, আর এখন আবার যা কন্ডিশন যে কোনো টাইমে নামতে পারে, সুতরাং বাইক নিয়ে বেরোনোটা কোয়াইট রিস্কি। সেটা দেখা যাক, সেটা এখন কিছু প্ল্যান করিনি, আপাতত আগে চা বিস্কুট টিস্কুট খাই, তারপর সব চিন্তা। যেমনটা তোমাদেরকে তখন বললাম যে রাত্রে রুটি হবে, আপাতত বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, তাই জন্য আর বেরোতে পারিনি এখনও, যাওয়া কোথাও হবে বলে মনে হয় না। একটু যাওয়া দরকার ছিল, সকালে ওই যে মিক্সচারটা নিয়ে গেছিলাম শাশুড়ি মায়ের, ওটাও দেওয়া হলো না, তখনও দোকান খোলেনি বলে, ওটা দিয়ে আসতে পারলে ভালোই হতো, দেখা যাক পরে যদি হয়। আর আপাতত রুটি বানাচ্ছে সবাইকার জন্য রাত্রিরে খাবো বলে, আর দাদা তো এখন নেই, তোমরা জানোই, দাদা বাড়ি গেছে আপাতত। আর দেখি ওকে টুকটাক কিছু লাগলে একটু হেল্প করে দিই আমি ওকে। বসে গেছি রাতের ডিনার করতে, আজকে আর বাইরে কোথাও যাওয়া হলো না। ওহো, এদিকে আছে আম, খেয়াল করিনি। তার সাথে ওই মাংসটা যে ছিল তার সঙ্গে আমার সোয়াবিন মিশিয়ে আবার একটুখানি বেশ তরকারিটা করেছে, আর রুটি দিয়ে খাবো। তো আজকে খাওয়া দাওয়াটা মনে হচ্ছে ভালোই হবে, কি বলো? জানি না, আচ্ছা ঠিক আছে, নাও খেয়ে নাও। তুমি কি খাবে? ডায়েট খাবার খাও, আমি তো এইসব খাই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, তারপরে বসে বসে দুজন মিলে একটুখানি আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। সিরিয়াল আর দেখা হলো না, দুজনের গল্প করার চক্করে সিরিয়াল দেখতেই ভুলে গেছি। যাই হোক, সিরিয়ালগুলো পরে কালকে দেখে নেবো একসময় ফাঁকফাক করে। কালকে তো আবার সোমবার, ব্যস্ততা আছে, অনেক কাজ রয়েছে, সেসবও সামলাতে হবে। চলো যাই হবে সব কালকে তোমার সাথে শেয়ার করবো। আজকে পুরো প্ল্যান ওর ভেস্তে গেল, বৃষ্টি হয়ে প্ল্যান ভেস্তে গেল। এইটা হচ্ছে আজকে আমাদের অবস্থা, যে একটু বেরোবো, মিক্সচারটা দিয়ে আসবো, দুজনে একটু। ওর মনটা চুরমার হয়ে গেছে, দেখো বন্ধুরা, শুয়ে শুয়ে বলছে ওর মনটা চুরমার হয়ে গেছে। আরেকবার বলো, চুরমার হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে, কি কষ্ট, আর পারা যাচ্ছে না। যাই হোক, চলো আমিও শুতে যাই। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমাদেরকে অনেক 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 প্লিজ সাপোর্ট করো। তো চলো আজকের মতন গুড নাইট।